হুম। রাজনীতি থাকতেও পারবো না আপনি জানেন। আসসালামু আলাইকুম, কিছু প্রবলেম হয়েছে নাকি হুজুর? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আসলে একটু সমস্যার কারণে হয়ে গেল। আচ্ছা, আমাদের পড়া ছিল এখানে, তাই না আশরাফুল ভাই? জি। জি, পড়েন, এখান থেকে পড়েন তো আশরাফুল ভাই। আমাদের পড়া ছিল আপনার এখান থেকে। দেখেন, আমি আপনাকে দেখিয়ে দিই। এখান থেকে পড়া ছিল, তাই না? জি। জি, পড়েন, আপনি এখান থেকে পড়েন। ফারদিন ভাই আছে তো? জি। জি আলহামদুলিল্লাহ, পড়েন। একটু সমস্যার কারণে বের হয়ে গেল। ঠিক আছে, পড়েন। জি, দাঁড়ান 1 মিনিট, আমি জিনিসটাকে ঠিক করে নেই। জি। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফুল ভাই আরো জোরে পড়েন। আলাইকুম। আল্লাই আল্লাই ইয়াক ইয়াক দির আলাইহি না, এখানে আলাইহি। টান নেই, এখানে থামেন, এখানে থামেন আশরাফুল ভাই, এখানে বে। আল্লাই জি। ইয়াক, ইয়াক, এখানে কফ। মানে আলাইয়াক। এটা আপনার কি কলকল হবে, তাই না? জি। আল্লাই আলাইয়াক। ইয়াকদির আলাইহি আহাদ। আলাইহি আহাদ। একদম। আলাইহি আহাদ। আহাদ। এই আহাদ। জি, তারপরেরটা পড়েন তো। জি। একটু আস্তে পড়েন। ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। মাশাআল্লাহ, তারপরেরটা পড়েন। মিন মানি এই মা টান হচ্ছে কেন? মা টান হবে না। মিম, মা- মা টান হবে না। মিম মা- মিম মানি। মা- মিম মানি ইউক ইউম ইউম ইউমনি ইউমনা। আবার আবার পড়েন। মিম মিম মানি ইউমনা। না 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 না, শোনেন। মিম মা, মিম মানি মিম মা ই ইউমুনা। ইউমনা ইউমনা জি, আবার পড়েন, ইউমনা। আবার পড়েন। মিম মানি মিম মানি ইউমনা। জি, মাশাআল্লাহ। তারপর একটা পড়বো হুজুর। হ্যাঁ, পড়েন পড়েন পড়েন, পড়ে যান। ইন্না মা আম আমরুহু ইজা আর জি, ওটা টানা হবে না, রটা টানা হবে না হুজুর, ওটা র আলিফ টান মাদ্দা হবে তো। তো। আলিফ খালি ডান দিকে র জবর থাকলে তাকে কি বলা হয়? আলিফ মাদ্দাহ আলিফ বলা হয়। মাদ্দা। আলিফ মাদকে জি এক জি আলিফ জি পরিমাণ টান দিয়ে পড়তে জি হয়। জি। ইজা আর দিস দিস দিসাই আহ। আবার পড়েন, এখান থেকে প্রথম থেকে পড়েন। জি। ইন্না না, মা। শোনেন, শোনেন। ইন, জি। এটা গুণনা, তারপরে নাটা আর গুণনা নেই কিন্তু, না শুধু খারাজ, শুধু জবর আছে। এটা হচ্ছে কি হারাকাত, না হবে। হারাকাতকে তাড়াতাড়ি হুম, পড়তে হয়, জি। তাহলে কি হবে? ইন নামা, ইন্না। ইন জি নামা। জি।
ইন ইন্নামা আমরুহি আমরুহু ইজা আরাদা না না না, শোনেন শোনেন সাইআ। শোনেন, এখানে দুবার হবে। ইদা জি। আরা, ইদা আরাদা শাইআ। ইজা আর এমনি হবে না হুজুর? হ্যাঁ, আরো, একদম সিম্পল। ইদা আরো, আরো। রটা টান হবে না হুজুর? র টান হবে, একালি পরিমাণ টান হবে, কারণ এটা মাদ্দা আছে, দেখেন আলিফ খালি ডান দিকে জবর আছে। জি জি আলিফের ডান জি দিকে জবর থাকলে জি একালি পরিমাণ টান জি। টান দিয়ে পড়তে হবে। তাকে আলিফ মাদ্দাও বলা হয়। দেখেন, জি, পড়েন। ইজা আর সাই আ। ঠিক আছে, মাশাআল্লাহ, তারপর একটা পড়েন তো। ফারদিন ভাই আপনি একটু দেখে নেন, ফারদিন ভাই আপনি রিভাইজ দিয়ে দেন, রিভাইজ দিয়ে দেন, মনে মনে আগলা আগলা রিভাইজ দেন। ফামা জি রবি রবি হাতি, না, যেটা টান এখানে হবে তি না, টান ভুল। দিচ্ছেন কেন? তি টান হবে না। আমি জি আবার জি বলি, জি হারাকাতকে জি, টান টান দিয়ে হবে না। পড়বেন না আশরাফুল ভাই। হারাকাতকে তাড়াতাড়ি জি পড়তে হবে। জি ঠিক আছে, জি, এরকম ওই বলবেন। টান কামা টানতে কি জানেন? রবিহাত তিজারাতুহুম। জি। ফামা রবি হাতি হাতি জারতুহুম। মাশাআল্লাহ, এমন আমাদের বেশি বেশি তেলাওয়াত করতে হবে, নাহলে আমাদের জড়তা ছাড়বে না, আমাদের জড়তা ছাড়াতেই হবে ইনশাআল্লাহ। তারপর একটা পড়েন। জি, ইনশাআল্লাহ। জি জি। লাকুম না, দেখেন দিনুকুম। আবার টেনে আছেন কেন, ধরে আছেন কেন? লেকুম দি, লাকুম দি, জি জি জি। দাল ইয়াজের দি। এটা কি মাদ লাকুম বলেন তো? এটা কি মাদ? দিনুকুম, এটা আলিফ ইয়া মাদ্দা। মাশাআল্লাহ, ইয়ামাতকে কিভাবে টান দিয়ে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে জি, পড়তে হয়। একদম যেখানে যেরকম আছে সেরকম পড়েন, পড়েন। জি। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, একদম সিম্পল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন। লাকুম দিনুক লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ঠিক আছে, আচ্ছা, এখানে দিনটা কেন পড়লেন, দিনই পড়লেন না কেন? কোনটা এটা? হ্যাঁ, এটা সাকিন করে পড়লাম হুজুর। মাশাআল্লাহ, গুড। আপনি যখন ওয়াকফ করবেন তখন সেটাকে সাকিন করে নেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলেন কায়দা তাহলে মুখস্থ আছে। এটা পড়েন তো আমাদের আশরাফুল মমিন ভাই। জি। কলু। আরে আল্লাহ, থামেন থামেন। কলু না, এখানে কি আলিফ খালি ডান দিকে জবর আছে, এক আলিফ পরিমাণ টান হবে। আলিফ মাদকে কিভাবে পড়তে হয়? জি, এক আলিফ পরিমাণ টান দিয়ে। হ্যাঁ জি, এক আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়েই পড়তে হবে। তাহলে কি কলু না, কলু। আবার পড়েন, আবার পড়েন। ইন্না আরসালনা। আবার পড়েন, এটা পড়েন, আবার পড়েন। এটা পড়েন আবার। জি। কলু ইন্না আরসালনা ইলা। মাশাল্লাহ মাশাল্লাহ, তবে এখানে আপনি এই কলু, এটা আপনি তিন আলিফ পরিমাণ অনেকটা টান দিয়ে দিচ্ছেন। এটা এক আলিফ পরিমাণ এতটুকু। কলু, এটা তিন আলিফ পরিমাণ হবে। এইটা এটা একই হয়ে গেছে, টানটা একটু খেয়াল রাখবে ইনশাআল্লাহ। তারপর একটা পড়েন। ইজা জুল ইজা জুল ই জি না, জি জি টান দিচ্ছেন কেন? জি। এখানে হারাকাত আছে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। ইদা ওই টান টানা হয়ে জুলজিলাতিল যাচ্ছে হুজুর। আরদু, বা আদ। জি। ইজা জুল
ইজাজুল হবে নাকি হুজুর? ইজাজুল জি লা টান লাল। নেই, লা টান নেই। জি, লাল হবে খালি লাল। এখানে কোথাও টান নেই, শুধু একটাই একটাই এখানে আছে আপনার আলিফ মাদ। জি, ইযা যুলজিলাতিল আরদ। জিলাপি। জি, 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 আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছিল হুজুর, কি বলবো হ্যাঁ, আমি। আপনাকে এই আপনার মিস্টেক তার হবে, আমি তো তার আছি তাই তার না, কথা। ইনশাআল্লাহ পড়েন। হ্যাঁ, হ্যাঁ। জি, ইজাজুল জুল জুল না, জিলাতিল ইজাজুল জিলাতিল আরদি আরদ। আরদু বললে চলবে, বা আরদু যখন টেনে পড়বেন আরদু বলে আরদু চলে যাবেন টেনে। না, ঠিক আছে। আরদু। আরো মাস্ক পড়তে হবে, আরো প্র্যাকটিস করতে হবে, ঘরে আরো পড়তে হবে। আমি বলেছি আমরা দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা সহি শুদ্ধ পড়ার চেষ্টা করছি, একদম টানও আমরা ছাড়ছি না, গুণনাও আমরা ছাড়ছি না, কোন রকম ভাবে আমরা যেমন যেমন ভাবে আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি না, তাই না? জি, জি, এমন একদম পুরো কড়া ভাবে পড়তে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ হবে ফারদিন ভাই আস্তে অনেক আস্তে। টাইম পেয়েছেন, বাড়িতে পড়েছেন, প্লাস এখানে অনেক টাইম পেলেন, আপনি পড়েন এখান থেকে। জি। পড়েন। আসিফুল মান ভাই আপনি মিউট করেন। আল্লাম আল্লাই আল্লাই ইয়া আল্লাই ইয়াকদিরি আলাইহি আমার পরে আহাদ। একদম স্পষ্ট জোরে পড়েন, ফারদিন ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি আরো জোরে পড়েন। জি, জোরে আল্লাই বলছি। আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাই ইয়াকদিরা আলাইহি আহাদ। আবার পড়েন। আল্লাই ইয়াকদিরা আবার পড়েন, ভুল হচ্ছে। আলাইহি আহাদ। আবার পড়েন, ভুল হচ্ছে। আ আলাই আল আল্লাই ইয়াকদিরা আলাইহি আহাদ। ঠিক আছে, আরো জোরে জোরে পড়ার চেষ্টা করেন, পরের আয়াতটা পড়েন, পরের আয়াত আরো জোরে পড়েন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, জোরে বলছি, তাইলে কিছু প্রবলেম আছে। ঠিক আছে, পড়েন। ওয়া ওয়ালাম ওয়ালাম, ইয়াকুল্লা ওয়ালাম, ওয়াও জবর ওয়া। ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একদম ছেড়ে ছেড়ে পড়েন, এমন নয়, আমাদের আরো জড়তা কাটাতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। একদম ছেড়ে পড়বেন, ওয়াল তারপর একটা পড়েন। মিম মিম মানিউ ই মিম উম আ মানি ইয়ুমনা। পড়েন। মিন মানিউ উমনা। আমি আপনার কথা অনেক অল্প শুনতে পাচ্ছি, অনেক অনেক সীমিত শুনতে পাচ্ছি আমাদের ফারদিন ভাইয়ের কথা। তো ফারদিন ভাই জানেন আপনি কোথা থেকে বলছেন বা কিভাবে বলছেন, আমি বুঝতে পারছি না, অনেক আস্তে আপনার কথাটা আসছে। ঠিক আছে, যাই হোক। আহ, হুজুর আপনি উনি ওনাকে বলেন যে হেডফোন খুলি বলবে, দেখেন ঠিক হবে। আচ্ছা, আপনি কি ইয়ারফোন কানে দিয়ে পড়ছেন ফারদিন ভাই? জি, না, একদম হেডফোনটা খোলেন, একটু খোলেন। জি, এবার বোঝা যাচ্ছে। হেডফোনটা ইয়ারফোন খুলেছেন? জি, তাও তো সে একই লাগছে। এখন কথা বলেন। মোবাইলটা খালি কাছে নেন। বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে কি বোঝা কারোর কথা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আমার এখান থেকে কি কারোর কোনো ওস্তাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমরা খানিক খানিক পাচ্ছি, কিন্তু অসুবিধা হয় না। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ সমস্যা নেই। আচ্ছা, পড়েন এখান থেকে, ফারদিন ভাই পড়েন। ফারদিন ভাই ঝপঝপ পড়তে হবে।
ইন্না ইন্না মা না, এমন না, আমরু এমন নয়। ইন্নামা, ইন্না মা আমরুহু ইজা আরাদা আরা, ইয়ান আরা পড়েন আরাদা শাইআ, আরাদা শাইতান না শাইআ। আচ্ছা, আমি একটা কথা বলি, যত পারবেন স্পষ্ট পড়ার চেষ্টা করেন। আর আপনারা টান টোন কোথায় কি আছে এটা দেখেন। আমি আবারও বলেছি, হারাকাতকে টান দিয়ে পড়বেন না, হারাকাতকে টান দিয়ে পড়বে না, জবর জের পেশকে কখনোই টান দিয়ে পড়বেন না। এটা আমি আবার পড়ছি, দেখেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ। আচ্ছা, এটা পড়েন, এটা পড়েন দেখি। ইন ফা ফামার ফামারবি ফামারবিহাতি জালাতুহুম হুম। আচ্ছা ফারদিন ভাই, আপনি তো আগে ঠিকঠাক পড়তেন, এখন এত সমস্যা করছেন কেন পড়াতে? পড়াশোনা একটুও দেখছেন না নাকি? একবার বাড়িতে পড়েনি, তাই না? হচ্ছে এবার বাড়ির স্কুলেরও পড়া থাকে দিয়ে হচ্ছে না ভালো করে। যতটা পারবেন এই পড়াটা আগে করে নেওয়ার চেষ্টা করবেন। এটা তো অল্প অল্প পড়া, 3 লাইন পড়া, সমস্যা হবে না। তারপর এটা বলেন, আগে ভালোভাবে পড়তেন, আগে সুন্দর পড়তেন, এখন আপনার গুলিয়ে যাচ্ছে পড়া। পড়েন। লা লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন তারপর একটা পড়েন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, যতটুকু শুনতে পাচ্ছি ঠিক হচ্ছে, বলেন। ফালু কানাই ক, ফাত কফ, কফ, ক, আচ্ছা ক, আচ্ছা হ্যাঁ হ্যাঁ কালু ক, ইন্না বলেন ক, ক, ক। কলু ইন্না আরসা আরসাল না ইল ইলা। আচ্ছা, আমি আবার বলি, স্পষ্ট উচ্চারণগুলো আমাদের শিখতে হবে। আমি বারবার বলি, প্রত্যেকটা জিনিস স্পষ্ট ভাবে বলি। একটা এমন হবে ফারদিন ভাই, ক্বালু ইন্না আরসালনা ইলা, পড়েন। কলু ইন্না সাল, আরসালনা সালনা ইরসালনা ইল ইলা। ইলা তারপর একটা পড়েন। আমরা মাস্ক করছি না, পড়াশোনা না করলে এরকম হবে, আর কিছু করার নেই, পড়তে হবে। আমি যতদূর জানি আপনি অনেক, আপনি স্টুডেন্ট আছেন, তাছাড়া প্রায় সকলে কর্মজীবী মানুষ আমাদের এখানে। আপনি স্টুডেন্ট, আপনার পড়াতে বেশিক্ষণ লাগবে না, তো আপনি একটু মেহনত করেন, তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে আপনার। পড়েন এখান থেকে। জি ইজা জুলজিআতিল কারদু আবার পড়েন, আবার পড়েন। ইজ ইজা জুলজিলাতিল কারদু কার না, এটা আরদু। আরদু কাফ চিনতে পারছেন না? আলিফকে কাফ করে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেখতে হবে আমাদের মানে হরফগুলো, দেখে দেখে পড়বো ইনশাল্লাহ। যাই হোক, একটু হয়েছে কষ্ট করে। আমি আবারও বলি, আমাদেরকে যখনই আমরা পড়বো, আমাদেরকে দিল খুলে পড়তে হবে, আল্লাহর জন্য। আল্লাহর কোরআনকে পড়বো, তাই না? আল্লাহর কোরআনকে পড়তে গেলে আমাদের বে আমাদের মন অন্যদিকে হলে চলবে না। যতটুকু পড়বো আল্লাহর কোরআনকে পড়া শেখার জন্য আমাদেরকে মেহনত করতে হবে, অনেক মেহনত করতে হবে, অনেক মেহনত। যাই হোক,
আজকে আমরা নতুন পড়া নেব। নতুন পড়া কতদূর নেব বলেন? কতদূর নেবেন বলেন? 3 লাইন থাক নাকি 4 লাইন দেবো বলেন? 4 লাইনই দিন ম্যাম। আশরাফুল ভাই আপনি বলেন। এই আশরাফুল মমিন ভাই, আপনি তো বলছেন 4 লাইন। ফারদিন ভাইয়ের সমস্যা হচ্ছে, একটু বুঝতে পারছেন? জি, তাহলে উনাকে জিজ্ঞেস করেন। 2-3 লাইন থাক। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমার ব্যাপার হলো আশরাফুল ভাই আপনি যতটা পরে আসবেন সমস্যা নেই। কিন্তু আমাদের পারমেন্ট পড়া থাক, এই 3 লাইন থাক, ঠিক আছে? জি। জি, আমি একটু পড়ছি, আপনারা মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। عنه ماله وما كسب। পড়েছেন? আপনারা মনে মনে পড়বেন। শুনতে পেয়েছেন? জি, শুনতে পাচ্ছেন? মিউট 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 করি আপনার সাথে পড়ছি। মিউট করে দিচ্ছেন আপনারা তো? হ্যাঁ, ঠিক আছে। মিউট করে পড়বো। জি 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 মিউট করে পড়ছি তাহলে তো। জি জি। তারপরটা দেখেন, এটা কাল ফরাশিল মাবথুস। ولقد يسرنا القرآن للذكر فهل من মুদ্দাকির। এটা দেখেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তারপর এটা দেখেন, লাস্টটুকু, ওয়ামা তিলকা বিয়ামিনিকা। আচ্ছা, আমি একটা কথা বলি, এটা এই পর্যন্ত হবে তাই বলি আমি, ওখানে আমি ছেড়ে দিলে হবে না, এই পর্যন্ত হবে, ঠিক আছে? দেখেন, এটা আবার বলছি, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আবার পড়ছি এখান থেকে, দেখেন এই এই এতটুকু 4 লাইন নিচ পর্যন্ত, ঠিক আছে? أنه ماله وما كسب كالفراش المبثوث. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. الرحمن على العرش استوى. وما تلك بيمينك يا موسى। আচ্ছা, সকলে দেখেছেন কি ফারদিন ভাই বা আমাদের আশরাফুল মমিন ভাই? জি, মিউট ছাড়ান, আমি কিন্তু একদম স্পষ্টভাবে কেটে কেটে বলেছি, তাই না? জি। হ্যাঁ জি, ইনশাল্লাহ। কাল তাহলে আমাদের আগামীকালের পড়া আমাদের 46 পৃষ্ঠার লাস্ট টুকু অংশ, কেমন? জি। দাঁড়ান, আমাদের কে কে এসছে? আশরাফুল মমিন ভাই প্রেজেন্ট, ফারদিন ভাই প্রেজেন্ট। আচ্ছা, সারজু ভাইয়ের কি হয়েছে? ফারদিন ভাই আপনার আব্বুর কি হয়েছে? জি পাপা আর একটা যে ক্লাস করে তো ওইটাতে ক্লাস করছে, কোথায়? সে পুরোনোটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 46 পেজ। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের এই পর্যন্ত। সকলে আমার জন্য দোয়া করবেন, কেমন? وآخر ইনশাআল্লাহ। دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আসলে
আহ হ্যাঁ, আমাদের আশরাফুল মমিন ভাই, আমার শরীরটা আজকে একটু খারাপ লাগছে বুঝলেন। জি। তো সেই কারণে আমি আর 1 মিনিট। আসছে না কেন? আহ হ্যাঁ, মাশাআল্লাহ, এটা একটু কি করা যায়? রেকর্ডটা করে দাও। স্টপ শেয়ার করে দিলে কিন্তু রেকর্ডটা, হ্যাঁ, রেকর্ড হয়েছে তো? দাঁড়াও, দাঁড়াও, কাটবে না ভুল করে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকের আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালাম। জি, জি, ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাকে সুস্থ করে তুলুক। জি, আমিন। ঠিক আছে, যে যার মতো লিভ নিতে পারেন। হুজুর, আপনি এমনি কি জি বলছিলেন এক্ষুনি? শরীর খারাপ